হ্যালো এভরিওয়ান। তো চলো আজকে আমার সাথে কিছু রান্না করা যাক। তো আমি আজকে একটা জিনিস রান্না করব। তো কি রান্না করব চলো দেখি। তো আমি আজকে প্যানকেক রান্না করব। প্যানকেক বানাবো। তো এটা একদম গোলা রুটির মতনই বানানো, শুধু এটা ময়দা দিয়ে বা আটা দিয়ে বানানো হয়। আর এটা প্যানকেক পাউডার দিয়ে। তো এটা সবকিছু চিনি টিনি সবকিছু দেওয়াই আছে। আমরা শুধু এটা গুলিয়ে বানাবো। তো এটা হচ্ছে সেটা পাউডারটা একদম ময়দার মতো দেখতে। তো চলো বানিয়ে দেখি কেমন করে বানানো যায়। তো এখানে আমি 3 চামচ প্যানকেক পাউডার নিয়ে নিয়েছি। তো 3 চামচে কটা প্যানকেক হয় সেটাও দেখে নিব। তো এখানে বলেছে শুধু গরম জল দিয়ে গুলোতে, কিন্তু আমি গরম জল দেবো না, আমি দুধ দিব একটু বেটার টেস্টের জন্য। অবশ্য তোমরা সবাই দুধই দিতে পারো, তাতে ভালোই হবে। এটার কনসিস্টেন্সিটাকে ঠিক এরকম করতে হবে, মানে একটু ঘন করতে হবে। তারপর তাওয়াতে হালকা করে তেল দিয়ে নিতে হবে। যেহেতু আমাদের ননস্টিক ফ্রাই প্যান নেই, তো আমাদের ঘরের লোহার তাওয়াটা ইউজ করছি, তাই এটা কালো হয়ে গেছে। তারপর এখানে হালকা তেলে আমি এটা ভেজে নিব। মোটা করে দিতে হবে, মানে ছড়ায় দিতে হবে না। গোলা রুটি যেরকম ছড়িয়ে দিতে হয় ওরকম না, ও একটু এরকম প্যানকেক স্টাইলে বানাতে হবে, যাতে মাঝখানটা একটু মোটা থাকে। তারপর আমি প্রথম প্যানকেকটা ভেজে নিয়েছি। তারপর আমি নেক্সট প্যানকেক ভাজবো। তো এখানে দেখা গেল যে 3 চামচ প্যানকেক পাউডার দিয়ে আমি দুটোই বানাতে পারলাম, তিনটা হলো না। তারপর এখানে যে প্যানকেকের মতো হয়ে গেছে, কিন্তু পেছন দিকটা আমার পড়ে গিয়েছিল, যেহেতু এটা মানে ননস্টিক ফ্রাই প্যান না। তো এখানে একদম কেকের মতো স্পঞ্জি হয়েছিল। মানে আমি এটা বিশেষ করে আমি রেস্টুরেন্টে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে বলেই আমি এটা বানাচ্ছি। তো এখানে আমার কাছে কিষান জ্যাম ছিল, তো ওটা দিয়ে আমি খাচ্ছি। তবে রেস্টুরেন্টে আমি খেয়েছিলাম বানানা জ্যাম দিয়ে, তো এখানে আমি কিষান জ্যাম নিয়েছি। তো কিষান জ্যামটাও খারাপ লাগেনি, ওটাও ভালো। তো চলো খেয়ে দেখা যাক যে কেমন লাগছে। তো বিলিভ মি গাইস, এটা আমার কোনো ক্রেডিট ছিল না যে এটা খুবই ভালো হয়েছে। রেস্টুরেন্ট অনেকটা রেস্টুরেন্টের মতনই হয়েছে। তো এটা তৈরি করা একটা জিনিস, জাস্ট আমি ফ্রাই করেছি। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে লাইক করবে। বাই বাই।